আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সকলের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এই জায়গাটা পরিষ্কার করব। তার আগে আমার ফেভারিট হেয়ার প্যাকটা আমি মাথায় দেওয়ার জন্য পানি দিয়ে, আজকে ডিমও দিব না, পানি দিয়ে গোলানোর জন্য গিয়েছি। এখন দেখি একটুখানি হেয়ার প্যাক আছে, এটা কিন্তু আমার চুলে হবে না, এই জন্য ইউসুফের বাবার মাথায় দেওয়ার জন্য একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এখানে যেহেতু সামান্য হেয়ার প্যাক, এর জন্য কিন্তু আমি ডিম নিব না। আমি কিন্তু হেয়ার প্যাকের সাথে ডিম ব্যবহার করে থাকি। ডিমটা ব্যবহার করলে চুলটা ভালো হয়। আর এই হেয়ার প্যাকে অনেক কিছু কিন্তু মিক্স করা থাকে, এটা কিন্তু কোনো ঝামেলা নেই, শুধু কিনে আনুন আর পানি দিয়ে মিক্স করে নিন। আরেকটা দুঃখের খবর আছে, আমি যে শালিক পাখিটা ছানাটা আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেই ছানাটা হঠাৎ করে আজকে মারা গেছে। হয়তো তার মায়ের মতো আমি যত্ন নিতে পারিনি, এর কারণে। আর আমার কিন্তু ঠান্ডা লেগেছে, এর জন্য কথা এরকম হচ্ছে। তো চলে আসলাম এখানে পরিষ্কার করতে। তার আগে আমি রান্না বসিয়ে নিব, মাটির চুলা রান্না করব। রান্না করার জন্য আমি পাতিলে এভাবে ছাই নিয়ে পানি নিয়ে মিক্স করে পাতিলটা চারপাশে লেপে নেই। তাহলে কি হয়, কালিটা লাগলে যখন আমি পাতিলাটা পরিষ্কার করে ধুবো, তখন কিন্তু এই তাড়াতাড়ি কালিটা উঠে যাবে। আর আমি যদি সরাসরি রান্নাটা বসিয়ে দিই চুলায়, তো কি হয়, কালিটা পড়ে আর ওই কালিটা উঠেই তো অনেক কষ্ট হয়, যার কারণে আমি এইভাবে ছাইটা লেপে দিই যাতে কষ্ট না হয়। আর ইউসুফ তো বুঝতেই পারছেন, ইউসুফ অনেক বিরক্ত করে, যার কারণে কাজকাম করা খুবই কষ্টকর। আর আমি বেড়াতে গিয়েছিলাম, যার কারণে এই জায়গাটা অনেক নোংরা হয়ে আছে। আপনাদের ভাই ইউসুফের বাবা রান্না বান্না করে খেয়েছে, আর আমাদের সিলিন্ডারটাও কিন্তু শেষ হয়ে গেছে বা গিয়েছিল, তো যার কারণে এখানে আমরা রান্না বান্না করেছি। আর আমি কিন্তু চুলাটা ধরাইতে পারলাম না, যার কারণে ইউসুফের বাবা চুলাটা ধরাই দিল। আর আলহামদুলিল্লাহ ইউসুফের বাবা কিন্তু আমাকে এমনিতে অনেক হেল্প করে। তো এই তো আমি পাতিলাটা বসিয়ে দিয়েছি। আর পাতিলাটা শুকানোর পর আমি এখানে পানি দিয়ে দিব। কারণ পাতিলা যদি ভেজে থাকে ভাত কিন্তু নষ্ট হয়ে যায়, এর কারণে আমি পাতিলাটা শুকিয়ে নিয়েছি। এরপর আমি পানি দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর যখন পানিটা বলক আসবে, তার মধ্যে কিন্তু আমি চালটা ধুয়ে দিয়ে দেব। আজকে এর মধ্যে আলু ভর্তাও দিয়ে দিব, আলু সিদ্ধ দিব আর ডিম সিদ্ধ দিব এই পানির মধ্যে, কারণ আমাদের সিলিন্ডারে যে বললাম নাই। এখন আমি বোতলগুলো ব্যাগে ভরছিলাম, কারণ এই বোতলগুলো আমি বিক্রি করব। তো যা আসে, এই সময় আমাদের অবস্থা একটু খারাপ যাচ্ছে, এই সময় এই বোতলগুলো বিক্রি করে যা আসে সবজি তো কিনে খেতে পারবো, যার কারণে এক পাশে রাখছিলাম। আর কবুতরের ট্রেটা যে দেখলেন, ওইটা এখন কিন্তু কবুতর নেই, যার কারণে কবুতরের ট্রেগুলো আমি এক পাশে রেখে দিয়েছি বিক্রি করার জন্য। আর কিছু ছিল, ওই কবুতরের কি বলে, মাটির যে খোড়াগুলো থাকে, ওগুলো আমি একটা ব্যাগে রেখে দিয়েছি, এগুলো আমি ফেলে দেব। আর কিছু ছাইটাই ছিল আর কি, অনেকদিন ধরে রান্না করছি, ওই ছাইগুলো আমি একটা ব্যাগে ভরে রেখেছি যাতে ফেলে দিতে পারি। আর যে প্লাস্টিকের ডিবাডাবি যা দেখছেন, এগুলো সব আমি বিক্রি করে দেব। আর এই তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু জিনিসপাতি, প্লাস্টিকের বোতল, মাটির খোড়া সব কিন্তু আমি এক পাশে সরিয়ে নিয়েছি। এইবার হেয়ার প্যাকটা আমি ইউসুফের বাবার মাথায় ভালো করে লাগিয়ে দিচ্ছিলাম। তো সে খালি বলতেছিল, একটু কি আমার মাথায় হবে নাকি, আমি বারবার বলছি যে হবে হবে। ওই পাশে আমার ওই পাশে ইউসুফকে দেখা যাচ্ছে না, সে কার্টুন দেখছে। তো হেয়ার প্যাকটা ভালো করে লাগিয়ে দিলাম। আর ওই যে দেখতে পাচ্ছেন, আমার বিড়াল ছানার কিন্তু 3টে ছানা হয়েছে। বিড়াল ছানা কথা গুলিয়ে যাচ্ছে, আসলে মাথা ব্যথা, জ্বর, আবার ঠান্ডা লেগেছে, যার কারণে কথা গুলিয়ে যাচ্ছি। তো হেয়ার প্যাক দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি হাত ধুইতে গেছি। আর ওইদিকে দেখুন ইউসুফ ল্যাপটপে কার্টুন দেখছিল। এখন আমার রান্নাটা হয়ে গেছে, আর আমি এগুলো সব কিছু পরিষ্কার করে নেব। এখন আমার ঝাড়ু দেওয়ার পালা, আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ইউসুফের বাবা কিন্তু যথেষ্ট পরিমাণে হেল্প করে। আর চুলাটাও কিন্তু পুরান হয়ে গেছে, আর চুলাটাও আমি অবশ্যই নতুন করে বানিয়ে নেব, সেটাও ভিডিও কিন্তু দেওয়ার চেষ্টা করব দেওয়ার। আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না, অসুস্থতা, ব্যস্ততা, সব মিলিয়ে। আর ইউসুফের বাবার ফোন নাই, যার কারণে একটা ফোন ইউজ করি, এই জন্য আরও দিতে পারি না। আর এই যে দেখুন, ঝাড়ু বেলচা দিয়ে উঠিয়ে নিচ্ছিলাম। এই জায়গাটা
সিমেন্ট দিয়ে লেপা, মানে ওই রকম কোনো করি নেই, টাইলস করব এই জন্য হচ্ছে প্লাস্টার করি নেই। আর এই যে ছোট্ট মিনি ছানা মাশাআল্লাহ কত সুন্দর দেখতে পাচ্ছেন। আর আমার কথাবার্তা যে গুলিয়ে যাচ্ছে এটা আপনারা কিন্তু ক্ষমার চোখে দেখবেন প্লিজ। আর আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।